আর একটা কথা ছিল বাবু। বলে ফেলো। এই ঘরে যিনি আসবেন তিনি আমার অফিসের এক সহকর্মীর দাদা। তা উনি যদি ঘুণাক্ষরেও জানতে পারেন যে এই ঘর থেকে বাবা মাকে সরিয়ে এই ঘরটায় ওনাকে থাকতে দেওয়া হয়েছে, তাহলে হয়তো ঘরটায় উনি নাও থাকতে পারেন। এটা এত ঘুরিয়ে বলার কি আছে? শুনুন বাবা, আপনার সঙ্গে তো না দেখা হবেই, উনি যেন জানতে না পারেন যে। তুমি কি বলতে চাইছো আমি বুঝেছি মৌমা। আজ থেকে 40 বছর আগে আমি এদের এই মায়ের স্মৃতিটা টাঙিয়ে দিয়েছিলাম। আজ তোমাদের সবার সামনে স্মৃতি ছুঁয়ে প্রতিজ্ঞা করে আমি বলছি যে এই ঘরে যিনি আসবেন তিনি কোনোদিন জানবেন না যে হতভাগিনী মায়ের গর্ভে আমার এই 3 ছেলে জন্মেছিল। ভদ্রলোক যদি জিজ্ঞাসা করেন আমাদের সঙ্গে আপনাদের কি সম্পর্ক, কি বলবেন? তোমার মতো কুবুদ্ধি আমার না থাকলেও বুদ্ধিটা সামান্য হলে আমার কিছুটা বেশি আছে। যা বলার আমি ঠিকই বলবো। এমন ভাবে বলবেন যাতে উনি আমাদের খারাপ না ভাবেন। নিশ্চিন্ত থাকতে পারো, আমার যত কষ্টই হোক বাবা হয়ে অন্যের চোখে আমি ছেলেদের ছোট হতে দেব না। চলুন দাদা, 9টা তো বেজে গেছে, বাবাকে তো আবার ঘর থেকে সব সরাতে হবে। হ্যাঁ, চলো। ও হ্যাঁ বাবা, সবকিছু বুঝে সুঝে বলো কিন্তু, কেমন? চলো। তুমি কেন রাজি হলে? তুমি কি ভেবেছো আমি রাজি না হলে ওরা আমাকে ছেড়ে দিত? সিঁড়ির নিচে কি করে শোবে? চারিদিক খোলা। শুই আর কতক্ষণ? রাত্রে শুতে শুতে 12টা বেজে যায়, ওদিকে 4টে বাজতে না বাজতে উঠে পড়ি। 4টে ঘন্টা তো। নই ঠিকই বলেছে, 3 টুকরো মাছের চেয়ে এত দাম। তোমার বাবা যে এত সহজেই রাজি হয়ে যাবেন ভাবিনি। আমার তো ভয় ছিল নমিকে, ঠিক সময় তুমি না ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছো। কি ব্যাপার টোটন কুমার, একা একা দাঁড়িয়ে আছো যে? হ্যাঁ, আমার পিসি এখনো আসেনি। তোমার পিসি তো দেরি করে না, আজ হঠাৎ করে এবে। আচ্ছা, তুমি তোমার বাড়ির রাস্তা চেনো? হ্যাঁ। তাহলে তুমি এক কাজ করো, আমার বাইকের পেছনে উঠে পড়ো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। ওরে বাবা, মা যদি জানতে পারে পিসি আমার নিতে আসেনি তাহলে মা পিসিকে ধরে খুব মারবে। মারবে? হ্যাঁ, আমার মা বাবা দুজনেই পারে। দাদু দিদা পিসিকে দিয়ে দিন রাত কাজ করে। তোমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই? না, দাদু দিদা পিসি সব কাজ করে দিত। তাও মা ওদের ঠিক মতো খেতে দেয়, দুধ দেয় না, মাছ দেয় না। ওই তো পিসি আসছে। আজ এত দেরি হলো যে? বাড়িতে কাজ ছিল। আয় টোটো। টোটনকে নিয়ে আমার বাইকের পেছনে বসো, আমি তোমাদের পৌঁছে দিচ্ছি। না, আমরা হেঁটে যেতে পারবো। কেন? আমি পৌঁছে দিলে বৌদি বুঝি মারবে? মারবে মানে? বিশ্বাস করো, তোমাকে দেখে আমার অবাক লাগতো। তুমি দেখতে এত সুন্দর, অথচ রোজ এরকম একটা ছেঁড়া শাড়ি পরে তুমি আসো, অঙ্ক কিছুতে মিলতো না। আজ টোটনের মুখে সব শুনলাম। টোটন, তুই কি বলেছিস? নতুন কিছু নয়, আজকাল আমাদের দেশে শতকরা 80-90% মধ্যবিত্ত সংসারেই এরকম ঘটনা ঘটছে। বাপ মা কষ্ট করে ছেলে মানুষ করছে, তারপর ছেলের বউরা এসে। চল টোটন। তাহলে তুমি আমার বাইকে উঠবে না? না। তুমি আজ আমার বাইকের পেছনে ওঠো, আমি তোমাকে কথা দিচ্ছি সারাটা জীবন আমি তোমার পেছনে থাকবো। ওঠো না পিসি, আমি তো কোনোদিনই মোটর সাইকেলে চড়িনি। ওঠো। ভালো করে দেখতো না আমি ঘরে কিছু পড়ে রইলো কিনা। আমাদের আছেটা কি যে পড়ে থাকবে? থাকার মধ্যে ছিল শুধু এই ঘরটা। সারাদিন কান্তিপুর যেখানে সে একটু বিশ্রাম নিতাম, সেটাও গেল। ওই বোধহয় উনি এসে গেছেন।
আচ্ছা, এটা কি বিজয় দত্তের বাড়ি? হ্যাঁ, আসুন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। থ্যাঙ্কস। ওদিকে একটা বাথরুম আছে। হ্যাঁ? ওদিকে একটা বাথরুম আছে, ও আচ্ছা। আসুন। হ্যাঁ। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই বিজয়বাবুকে তো দেখছি না, ওনার তো এখানে থাকার কথা ছিল। ওনারা তিনজন এতক্ষণ ছিলেন, আপনি এলে আমাকে দেখতে বলে এইমাত্র অফিসে চলে গেলেন। আচ্ছা, আপনার পরিচয়টা তো ঠিক জানা হলো না। আমি বিজয়বাবুর বাড়িতে গত 25 বছর ধরে চাকরি করছি। ও, এই আমার মেয়ে, আর এই আমার স্ত্রী। নমস্কার। আপনারা তিনজনেই কি? হ্যাঁ, মানে ওরা বাড়িতে দয়া করে আর কোনো ঝিয়া রাখেননি আর কি, মানে তিনজনকেই কাজকর্ম দিয়েছেন আর কি। আমি ফাইবার মাস খাটি, বাজার হাট করে দিই, আমার স্ত্রী ওদের রান্না করে দেয়, বাসন মেজে দেয়, আর এই নমি আমার মেয়ে ওই বাকি যেসব কাজকর্ম আর কি, ধরুন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে ওই বিজয়বাবুর ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, এইসব কাজ করে আর কি। যদি কিছু না মনে করেন তো একটা কথা বলবো? এই দেখো, মনে করবো কেন, বলুন না। না মানে আমি একা মানুষ, নানা কাজে ব্যস্ত থাকি, তাই ভাবছিলাম যে খাওয়া পড়া দিয়ে সব সময়ের জন্য একটা কাজের লোক রাখ। আপনাদের যদি আপত্তি না থাকে, মানে ওদের বাড়ির কাজের ফাঁকে ফাঁকে যদি আমার ঘরের কাজটা একটু করে দেন। না, ওনারা যা মাইনে দিচ্ছেন দিচ্ছেন, মানে আমার কাজের জন্য আমি আপনাদের মাসে 500 টাকা করে দেব। আমি আপনাদের আগাম 500 টাকা দিয়েও দিচ্ছি। নিন, ধরুন। আপনি এত বছর কাজ করছেন, তো বিজয়বাবুর লোক কেমন? না মানে একই ছাদের নিচে থাকতে হবে তো, আগে থেকে একটু জেনে রাখা ভালো আর কি। ওরা 3 ভাই আর 3 বউ একই সাথে থাকে। ওদের বাবা মা? ওরা যখন খুব ছোট ওদের বাবা মা মারা গেছে। স্যাড। তবে আপনাদের পেয়ে নিশ্চয়ই ওদের বাবা মার অভাবটা মিটে গেছে। যা বলেছেন, ওরা তিনজনই আমাদের দুজনকে বাবা মায়ের মতো শ্রদ্ধা করে, আর এই নমিকে নিজের বোনের মতো ভালোবাসে। আপনার কোনো রকম অসুবিধা এখানে হবে না, আমি সমস্ত দিকটা দেখে নেব। সব তো দেখে শুনে নিলাম, আমি তাহলে মালপত্রটা নিয়ে আসি। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি খাওয়া দাওয়া কোথায় করবেন? আজকে আমি হোটেলে খেয়ে নেবো, কাল থেকে আপনি যা খাওয়াবেন তাই খাবো। ঠিক আছে। আসি তো। আসুন। হ্যাঁ। বাবা, বাবা দরজাটা খুলুন, মা দরজা খুলুন। যাই যাই যাই।